ঘর তো ভেঙে পড়েছে, এবার কি করবেন, কোথায় থাকবেন? কি করব, কোথায় থাকছি, লোকের জায়গায় আছি, ভাড়া বাড়িতেই আছি। ভাড়া দেওয়ার মতন ক্ষমতাও আমার নেই, দুজনাই কাজ করে খাই, না কাটলে খাওয়া হয় না আমাদের। আর পঞ্চায়েতকে বহুবার জানানোর পরেও আমার ঘর আসেনি। একবার শুনলাম এসছে, পাকা বাড়ি বলে নাকি রিজেক্ট করেছে। তো এই কি পাকা বাড়ি? পাকা বাড়ি বলে কি ভেঙে পড়লো? তা আপনি দেখুন কোথায় কি হয়। আমি একটু সাহায্য চাইছি আপনাদের সবার কাছে। কি নাম আপনার? সোমা ভট্টাচার্য। সোনারপুরের মথুরাপুরে কাদামাটি দিয়ে তৈরি একটি ইটের বাড়ি হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঘরের মধ্যেই ছিল স্বামী, সন্তানকে নিয়েই বসবাস সোমা ভট্টাচার্যের। হঠাৎ করে বাড়িটি ভেঙে যায় সোমা ভট্টাচার্য এখন নিদারুণ চিন্তায় পড়েছে। পয়সা নেই ভাড়া দেওয়ার, তাই পাশেই ত্রিপল খাটিয়ে এখন চলছে সোমার দিন গুজরান। নুনান্তে পান্তা পোড়ায় সংসারে কীভাবে এখন বাড়ি করবে সেই নিয়ে চিন্তায় পড়েছে সোমা। সোমা জানালেন যে স্বামী কোনো রকমে যা কিছু কাজ পায় সেই কাজ করেই চলে তাদের সংসার। হঠাৎ করে বাড়ি ভেঙে যাওয়ায় চিন্তিত সোমা। গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার জন্যেও অ্যাপ্লাইও করেছিল, কিন্তু জোটেনি তার ঘর। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তাকে জানিয়েছে যে তার পাকা বাড়ি রয়েছে। এই হচ্ছে তার পাকা বাড়ির নমুনা বলেই সোমা জানালেন আমাদের। এখন কি করবেন, কোথায় থাকবেন, সোমা জানালেন যে সবই ভগবানের উপর ভরসা রাখছে। তবে ঘটনাচক্রে এই বিষয় নিয়ে আমরা যখন সোনারপুর পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করি, তিনি বলেন যে বিষয়টি আমি দেখছি, কী জন্যে তার নাম বাদ গেল সেটা আমি দেখছি, এবং নতুন করে তার নাম আবাস যোজনার তালিকাতে ঢোকানো হয়েছে এবং আপাতত তাকে ত্রিপল দেওয়া হয়েছে যাতে সে কোনো রকমে এখন চালিয়ে নিতে পারে। কি বলছেন সময় একটু দেখে নিন। কি হয়েছিল? ঘরে ছিলাম, ঘরটা এমনি দুর্বল ছিল, আর সেই কারণেই ঘরটা পড়ে গেছে। আর এখন থাকার মানে কোনো ঘর তো নেই, লোকের জায়গায় ভাড়া নিয়ে আছে আর কি। এখন আমার একটু দেখলে ভালো হয়, কেন যাদের ঘর আছে দেখছি তারাই পারছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা পাওয়ার তারাই কিন্তু পাচ্ছে না। পঞ্চায়েতকে জানিয়েছেন? পঞ্চায়েতকে অনেকবার জানিয়েছি, ঘর এসেছিল, সেই ঘর আমার পাকা বাড়ি বলে রিজেক্ট করেছে। একটুখানি মিটার আছে, এই দেয়ালটা দেখে বললো এই ঘরটা পাকা বাড়ি বলে রিজেক্ট করেছে। মানে এই পাকা বাড়ি পড়ে গেছে, তাই? হ্যাঁ, এই পাকা বাড়ি এখন পড়ে গেছে। আমার নাকি পাকা বাড়ি এইটা, তো পাকা বাড়িতে পড়ে গেছে। তাহলে দেখুন আপনার, তারাই পাচ্ছে ছাদ দেওয়া ঘর, তারা ঘর আসছে, আর আমার অ্যাকচুয়ালি পাওয়ার কথা আমরাই পাচ্ছি না। কি নাম আপনার? সোমা ভট্টাচার্য। হ্যাঁ, কি হয়েছিল? হয়েছিল এখানে এই ঘরটা দুর্বল ছিল। ঘরটা আদৌ ইটের বাড়ি না, পাকা বাড়ি না, ইটের উপরে কাদা দিয়ে তৈরি। একটা সাইড খারাপ ছিল, তার কারণে দুপুরবেলা গতকাল ভেঙে পড়ে যায় বাড়িটা। তাই এরা সত্যিকারের যোগ্য ঘর পাওয়ার, কিন্তু এরা পঞ্চায়েতে অনেকবার বলার সত্ত্বেও পঞ্চায়েত এসে দেখেছে, দেখার পরেই বাড়িটাকে পাকা বাড়ি হিসেবে চিহ্নিত করেছে। এরাতেও এটা পাকা বাড়ি নয়। এরা যদি ঘর পায় এরা উপকৃত হবে, এটা আমরা প্রতিবেশী হিসেবে চাই যাতে ঘরটা উনি পাক। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর কয়াল। এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। গতকাল ওনার ঘরটা মনে হয় পড়ে গেছে। আমরা শুনেছি এলাকার যে মেম্বার আছে মৌমিতা মণ্ডল এবং ওর যে হাজব্যান্ড আমাদের একজন বিশিষ্ট কর্মী দলের, দুজনেই আমার কাছে বলেছে যে এরকম সোমা ভট্টাচার্য একজন ব্যক্তি ছিল, ওনার ঘরটা আমাদের আবাস যোজনায় ছিল। সেখান থেকে কীভাবে নামটা কেটে গেল বুঝতে পারছি না। তবে আমরা ফের দিদিকে বলো যে বিষয়টা রয়েছে সেখানে একটা কমপ্লেন করে দিয়ে ওনার নামটা এন্ট্রি করে দেওয়া হয়েছে। যেহেতু উনি পাওয়ার যোগ্য, আমি পঞ্চায়েতে ওনার নামের লিস্ট ছিল কিনা আমি জানি না, তাও মেম্বার থেকে আমি শুনেছিলাম তখন নামের লিস্ট ছিল। যেহেতু ইনকোয়ারি হয়েছিল, সেই ইনকোয়ারি পরে শুনলাম যে নাকি কীভাবে কেটে গেছে। অ্যাকচুয়ালি উনি প্রকৃত পাওয়ার যোগ্য, যাতে পায় সে ব্যবস্থা সব দিক থেকে আমরা চেষ্টা করব সবাইকে জানিয়ে, যদি সে সুব্যবস্থা করা যায় খুব ভালো হয়, কারণ সত্যিই ওনার পাওয়ার যোগ্য। সামগ্রিকভাবে কোনো ব্যবস্থা করেছেন আপাতত? হ্যাঁ,
স্বাভাবিকভাবে করা হয়েছে, ত্রিপলের যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে উনি ত্রিপলে কোনো মতামতের ঠাঁই করে থাকতে পারে। আর যেহেতু কমপ্লেন দিদিকে বলো বিষয়টা আমরা করে একটা দেখেছি, ওখান থেকে অনেক সুরাহা আমাদের পাওয়া গেছে। আগামী দিনে ওনার ঘরটা আশা করছি পেয়ে যাবেন। আপনার পুরো নামটা বলবেন। রবীন সর্দার, প্রধান, সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত।